আগামী মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সকলকে আমার আন্তরিক শুভকামনা। তো এই সঙ্গে একটা ভীষণ জরুরি কয়েকটা বিষয় নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সামনে আসলাম। দেখো, তোমাদের অনেকের প্রচুর কমেন্ট আমি পেয়েছি, অসংখ্য ভালোবাসা পেয়েছি। তাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা আবার জানাচ্ছি। লড়াই করো, চেষ্টা করো, চেষ্টাটা আসল, চেষ্টাটা আসল। আমি একটা ভালো খেলা জিততে চাই, আমি চেষ্টা করলাম, ফাইনাল খেলায় হার জিত আছে, তার মানে তো তুমি জীবনটা শেষ হয়ে যাচ্ছে না, হারিয়ে যাচ্ছ না। অ্যাটলিস্ট লক্ষ্যটা যদি স্থির করতে পারো, বেশি লড়াই করো, তাহলে একটা দূর পর্যন্ত তুমি যেতে পারছো। খেলার আগে হেরে গিয়ে লাভ কি আছে? খেলবো তো, চেষ্টা করব, চেষ্টাটা করলে তবে আমি খানিক দূর পর্যন্ত এগোতে পারবো। কমেন্টে আমি একটা ক্লাসের ব্যাপারে বিশেষ করে উল্লেখ করছি এখানে তোমাদেরকে। আমি একটা ক্লাসে বলেছি যে কত সহজে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, এমনকি 650+ তোমরা পেতে পারো। আমি কি বলেছি সেটার যেন ভুল অর্থ কেউ করো না। আমি বলেছি যে ওই টেকনিক দিয়ে ওই ক্লাসটা দেখো, ওই ক্লাসটা দেখে আমি প্রচুর কমেন্ট পেয়েছি, সেইটার উপর ভিত্তি করে তোমাদের কয়েকটা কথা বলছি। আমি বলেছি যে ইয়েস, ওই টেকনিকে শর্ট কোশ্চেন্স ইত্যাদিগুলো যদি কমপ্লিট করতে পারো, তাহলেই তুমি 420 মানে ফার্স্ট ডিভিশনের মার্কে তুমি পৌঁছে যাচ্ছ। তার মানে আমি একবারও বলছি না যে তুমি কি, তার মানে আমি বলেওছি সেই ক্লাসে যে আমি অন্য অন্য কোশ্চেন, তুমি সাবজেক্টের অন্য কোনো কোশ্চেন তুমি করবে না। তুমি তো অবশ্যই করবে। যেমন কথার কথা বলি, অঙ্কে তুমি শর্ট কোশ্চেনগুলো যেমন করবে, তার মানে তুমি সম্পাদ্য, উপপাদ্য বা অন্যান্য যে সমস্ত পাটিগণিত, বীজগণিতের কোনো অঙ্কই তুমি করবে না। এইখানে ব্যাপারটা বোঝার আছে যে ওইটার টেকনিকটা, সেটা তোমাকে কি করবে, তোমার মনে জোর দিচ্ছে। তুমি বুঝতে পারছো তুমি হারিয়ে যাওনি, খেলা শেষ হয়নি, তুমি হেরে যাওনি। ওই ভিতটার ওপর দাঁড়িয়ে এবার তুমি যত বেশি প্রশ্ন লিখবে, যত ভালো তৈরি করবে, তোমার আরো আরো বেশি নাম্বার আসবে। এইটা আমার বলার উদ্দেশ্য। 2 নম্বর, অনেকে বলছো যে সব শর্ট কোশ্চেনে কি আমি পারবো। প্রথম কথা দেখো যে আমি ওটা দিয়েছি যে মানে একেবারে যাদের কোনো প্রস্তুতি নেই, ভেবেছিল আমার কিচ্ছু হবে না, এরকম জায়গাটা যাতে মানসিক অবস্থাটা না থাকে। 2 নম্বর, যে কত দ্রুত সহজে অ্যাটলিস্ট ফার্স্ট ডিভিশন মার্কের কাছাকাছি চলে যাচ্ছ তুমি। অবশ্যই লিখতে গেলে 2-1টা ভুল হতে পারে, কিন্তু তুমি শর্ট কোশ্চেন নিয়ে অত দূর এগিয়ে যাচ্ছ, সেটা অন্তত করবে না। এটা তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সেটা তো অন্তত করতে হবে তোমাকে। তার সঙ্গে যখন তুমি বড় কোশ্চেনগুলো লিখছো, তোমার নাম্বারটা আরো আরো বেড়ে যাচ্ছে। আরো ভালো করছো মিন্স তুমি 650 দিকে এগিয়ে যাচ্ছ, এইটা বোঝো। আরো কিছু কমেন্ট পেয়েছি, যেটা হচ্ছে তোমার হয়তো 10 বছরের কোশ্চেন পেপার জোগাড় করতে পারোনি, কোনো চিন্তা নেই, 5 বছরেরটা পেরেছো, সেটা দিয়েই করো। কেউ কেউ বলেছো যে স্যার ন্যারেশনের এবং ভয়েস চেঞ্জের উপরে আমাকে একটু ক্লাস করে দিন। আমি খুব দ্রুত চেষ্টা করছি। দেখো, এগুলো তো আমি গ্রামারের ক্লাস তো রেগুলার নিই, প্রত্যেক দিন আমি ইংরাজি গ্রামারের ক্লাস নিই। এখন সেটা পরপর শিখে শিখে একটা যাওয়ার জায়গা থাকে। একেবারে আমি কি করেছি, লেটার থেকে, ওয়ার্ড থেকে, সেন্টেন্স থেকে, ভার্ব, টেন্স, এইভাবে পরপর পরপর আমি যাচ্ছি। এবার ন্যারেশন, ভয়েস চেঞ্জ তো আকাশ থেকে ঝপ করে এসে পড়বে না, কিন্তু তৎসত্ত্বেও আমি কথা দিচ্ছি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনের উপর আমি ক্লাস খুব দ্রুত নেওয়ার চেষ্টা করছি। অ্যাট দি সেম টাইম ভৌত বিজ্ঞানের ব্যাপারে যত তোমার আছে, ফর্মুলা আছে এবং রিয়াকশন আছে, তার উপর আমি আলাদা একটা ক্লাস নিয়ে নেব। এখন তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাবে, কিন্তু আজকের ক্লাসের যে মূল বিষয়বস্তুটা, সেইটা তোমাদেরকে আর একটু বুঝিয়ে দিই। এগুলো তো বললামই, তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাও। একটা জিনিস মাথায় রাখো, যে যতটুকু আমি কৌশলগুলো দেখাচ্ছি, পিছনের ক্লাসগুলোতে প্রচুর কৌশল আমার দেওয়া আছে, সেগুলোকে একটু মন দিয়ে দেখো। তার সঙ্গে যখন আমি এখন যেগুলো বলছি সেগুলো এবং নিজের চেষ্টা, পরিশ্রম, এইটাকে যদি এক জায়গায় করতে পারো, তবে তুমি খুব ভালো রেজাল্ট করবে। মানে এটা ভাববে না আমি মানে
আমার প্রিপারেশন নেই, আমি পারবো না, না সেই তুমিও টপ রেজাল্ট করতে পারবে, এখনো সময় আছে। আচ্ছা, তাহলে এই এখনো সময় আছে এটাকে তুমি কিভাবে কাজে লাগাবে, আজকের ক্লাসের বিষয়বস্তু এই। আরো অনেক কমেন্ট আছে, সকলের কমেন্টের উত্তর হয়তো আমি চেষ্টা করি দিতে, সবসময় দিয়ে উঠতে পারি না, সেই কারণে এই ক্লাসে তোমাদের যদি কোনো ভুল ধারণা না থাকে আমি সেটা বলে দিলাম। এক, আজকের ক্লাসের বিষয়বস্তুটা কি, এই নেক্সট কদিন, নেক্সট 5টা দিন থেকে 7টা দিন কিভাবে রেডি হবে। এক তো আমি 7 দিনের একটা স্টাডি প্ল্যানিং এর ক্লাস আছে সেটা দেখো, 15 দিনের একটা স্টাডি প্ল্যানিং এর ক্লাস আছে দেখো, সেকশন স্টাডি, সেকশন স্ট্র্যাটেজি, এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখো। ফর্মুলা রিয়াকশনের উপর ক্লাস আছে দেখো, সেগুলো তো আমি বললামই, পিছনের ক্লাসগুলো দেখো। আগামী 5 থেকে 7 দিনের ব্যাপারে কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা দেখো। এক্ষেত্রে নিজেকে রেডি করবার জন্যে আমার পক্ষে তো তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি না, যে প্রত্যেকেই অবশ্যই শ্রদ্ধেয় সমস্ত মাস্টারমশাইদের কাছে তোমরা সারাটা বছর পড়াশুনো করেছো, স্কুলে হোক, কোথাও কোচিংয়ে হোক বা প্রাইভেট টিউশনিতে হোক, তোমরা অবশ্যই তাদের পড়াশুনোগুলো করেছো। এখন আমি যেটা বলতে চাইছি, আমি ভৌতবিজ্ঞানের ফর্মুলা রিয়াকশনের উপরে ক্লাস নেব বললাম তোমাদেরকে, যতটা পারবো এর মধ্যে শর্ট টাইমের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ন্যারেশন ভয়েস চেঞ্জের ক্লাস নেব, আরো যদি রিকোয়ারমেন্ট পড়ে, যেমন বাংলা রচনা কি কি, এই ধরনের কিছু ক্লাস আমি নেব ভাবছি। ইতিহাসের সাল তারিখ, এই ক্লাসগুলো পিছনে যেগুলো আমি নিয়েছি সেগুলো দেখে নাও, খুব দ্রুত উন্নতি হবে। আগামী 5 থেকে 7 দিন তোমাদের ডেলি রুটিন ঠিক করতে হবে। ডেলি রুটিন এতদিন যা চালাচ্ছিলে এবার সেইটা একটুখানি চেঞ্জ করো। আমি কিন্তু বলেছিলাম যে জানুয়ারির 10 পর্যন্ত একটা লেয়ার থাকবে, তারপরে কিন্তু লেয়ারটা চেঞ্জ হবে। এইবার সেইটার সময় এসেছে, সেইটাকে এবার একটু চেঞ্জ করে নেওয়ার। এবার তোমাদেরকে দরকার যেটা, আমি তো এতদিন সেকশন স্টাডির কথা বারবার করে বলছি, এবার কি করবে, দিনে যে সময় থেকে উঠছো, আমি সেটার মানে ডেলি প্ল্যানিং এর যে ডেলি টাইমিং এর যে কথা বলেছি সেই অনুযায়ী, যেমন ধরো 5টা থেকে 7টা একটা সেশন, 7:30 থেকে ধরো 10টা একটা সেশন, 10:30 থেকে ধরো 12:30 একটা সেশন, এরকম করে করে তার মাঝখানে খাওয়ার টাইম রাখবে, তার মধ্যে স্নানের টাইম রাখবে। স্নান করছি মানে 1 ঘন্টা ধরে স্নান করছি নয়, 5 মিনিটে 10 মিনিটে স্নান করে নাও। খাওয়াটা গল্প করছি খাচ্ছি মানে 2 ঘন্টা ধরে খেয়েই যাচ্ছি, এটা না, এখন এসব করা যাবে না। খেলে মানে একেবারে হুড়মুড় করে খেতে বলছি না, কিন্তু মোটামুটি 1/2 ঘন্টা টাইমের মধ্যে খেয়ে নাও। একটুখানি এন্টারটেন করো, একটু টিভি দেখছি মানে 3 ঘন্টা টিভি দেখছি নো, অল্প একটু টিভি দেখলে বা একটু গান শুনলে ঠিক আছে। এইরকম ছোট ছোট টাইম পকেট রাখো, বাট ম্যাক্সিমামটা যেটাকে করো একটু লম্বা টাইম পর্যন্ত যাতে পড়তে পারো সেটার ব্যবস্থা রাখো। যেমন বিকেলের টাইমে একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরো 5টা থেকে স্টার্ট করলে 5টা থেকে 7টা একটা সেশন রাখলে, আবার মাঝখানে একটু গ্যাপ দিলে 7:15 থেকে হয়তো 9:15 পর্যন্ত একটা রাখলে, মাঝখানে 15 মিনিটের গ্যাপ দিয়েছো কি 1/2 ঘন্টার গ্যাপ দিয়েছো, ঠিক আছে। 9:15 গেল, 9:30 থেকে আবার 15 মিনিটের গ্যাপ দিলে, 9:30 থেকে তুমি 11:30 পর্যন্ত টানে, দেখো 3টে আলাদা আলাদা সেশন হয়ে গেল। বাট এই সেশনগুলোতে করবে কি, এবার তোমাদের যেটা করতে হবে প্র্যাকটিসটাও তার সাথে করতে হবে, যেটা তুমি সেকশনে স্ট্র্যাটেজিতে রিভিশন দিচ্ছিলে, এই রিভিশনের সঙ্গে এবার তোমাদের কিন্তু টাইম অ্যাডজাস্টমেন্ট, টাইম স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছি, টাইম অ্যাডজাস্টমেন্ট করে এবার প্র্যাকটিস শুরু করতে হবে। এর সঙ্গে 2-3টে স্পেশাল কথা বলে রাখি। শর্ট কোশ্চেন, এইভাবে যদি দেখো, দুনিয়ার যত শর্ট কোশ্চেন আছে ওই বইগুলোর মধ্যে, সেটা তুমি সহায়িকা বইয়ের হেল্প নিতে পারো। যদি শর্ট নোটের খাতা না বানিয়ে থাকো, অনেকেই তো বানাতে পারো নি হয়তো যারা নতুন ক্লাসে জয়েন করেছো, তো শর্ট নোটের খাতা এগুলো যদি না বানিয়ে থাকো, তাহলে যত সহায়িকাতে যত শর্ট কোশ্চেন, MCQ 1 নম্বর 2 নম্বর এই যেগুলো আছে একটানা কমপ্লিট করো। তাহলে যত সাবজেক্ট আছে তুমি যদি শর্ট নোটটাকে এই শর্ট কোশ্চেন কমপ্লিট করে ফেলো, ব্যালেন্স পড়ে থাকছে। ওই ধরো বাংলার ক্ষেত্রে বলছি, তোমার এরপরে টাইম দিতে হচ্ছে কিসে, রচনাতে টাইম দিতে হচ্ছে, বড় প্রশ্নে টাইম দিতে হচ্ছে, প্রতিবেদনে টাইম দিতে হচ্ছে, এরকম আছে, ভাগ করে নাও সেটাকে। এইবার আবার খাতায় লিখে নাও কোন কোন অংশগুলো তোমার একটু বেশি রেডি করতে হবে।
যেমন ইতিহাসে বড় প্রশ্নটা যেটা আছে 8 নম্বরের প্রশ্ন যেটা, সেটা কটা কোশ্চেন করছো? তাহলে বড় প্রশ্নের উপর আমি এতগুলো ক্লাস নিলাম কি জন্যে? বড় প্রশ্নকে কিভাবে ম্যানেজ করতে হবে? জাস্ট কোশ্চেনগুলোকে বাছো, তার তলায় পয়েন্ট লেখো এবং প্রশ্নটাকে দেখে কনসেপ্টটাকে রেডি করো। তার ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমি আগের ক্লাসেই দেখিয়েছি যে কিভাবে মানে মুখস্থ না করেও লং কোশ্চেনকে তুমি প্রায় ফুল নম্বর পেয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে পারো। তার সঙ্গে কিভাবে ছবি দিতে হবে করে হাতে কলমে দেখিয়ে দিয়েছি। তাহলে লং কোশ্চেন নিয়ে তো চিন্তা হালকা হয়ে যাবে তোমাদের। তাহলে কিসে সময় দাও? লং কোশ্চেনকে লেখা এবং তার পয়েন্টগুলোকে মনে রাখা। লং কোশ্চেনটাকে লেখা এবং তার পয়েন্টগুলোকে লেখা এবং সেই পয়েন্ট অনুযায়ী বইতে কি লেখা রয়েছে সেটাকে দেখে নেওয়া। তাতে তোমার রিভিশনটা অনেক ইজি হবে। এর সঙ্গে তো বলেছি যে বইগুলো একটু ডিটেলে পড়ার দরকার আছে, যেমন ধরো ভৌত বিজ্ঞান একটু ডিটেলে পড়ার দরকার আছে, এবং তার জন্য আমি যে মার্কার এই কি বলে ওটাকে হাইলাইটার দিয়ে রিভিশন করতে বলেছি। জীবন বিজ্ঞান ঠিক এইভাবে রিভিশনটা দাও। এই রিভিশনটা এবার তুমি কিভাবে দেবে? আপনি তো এতক্ষণ বলে গেলেন রিভিশন দাও রিভিশন দাও, আমি তো বাড়িতে রিভিশনই দিচ্ছি। তাহলে রিভিশনটা কিভাবে দেবে? এবার তুমি দেখো এতদিনে তোমার মোটামুটি একটা জায়গা তোমার রেডি হয়েছে, আর কিছু জায়গা আছে যেটা তোমার রেডি হয়নি। দুটোকে আলাদা করো। কোন কোন জায়গা তোমার রেডি হয়নি জোর দিতে হবে। এর একটা লিস্ট বানাও। কিরকম লিস্ট? বাংলাতে অমুক গল্পের এই প্রশ্নটা আমার রেডি হয়নি, প্রতিবেদন আমাকে রেডি করতে হবে। ইতিহাসের 4 নম্বরের বা এই বিভাগের এই চ্যাপ্টারের এই কোশ্চেনটা বা এই চ্যাপ্টারটা আমি অ্যাটেম্প করছি, তার এই কোশ্চেনটা আমার রেডি হয়নি। এটা টোটাল একটা লিস্ট বানাও। জীবন বিজ্ঞানে এই আঁকাটা আমাকে প্র্যাকটিস করতে হবে, লিস্ট বানাও। অঙ্কের এই দুটো উপপাদ্য আমাকে বেশি করে মনে রাখতে হবে বা প্র্যাকটিস করতে হবে, লিস্ট বানাও। তাহলে ওটার একটা টোটাল বড় একটা লিস্ট হবে। সেই লিস্টটা ছোট হলেই সবচেয়ে ভালো। কি হবে, কি করে সেই লিস্টটাকে এবার ছোট করে ফেলবো? একটা একটা করে ওই প্রবলেম এরিয়াগুলোকে ধরবো। তাহলে আমি এখানে কি করছি? প্রবলেম এরিয়াকে আইডেন্টিফাই করছি। এই প্রবলেম এরিয়াকে আইডেন্টিফাই করে এইবার সেইটার ওপর আমি সেই রাস্তাতে আমি গাড়ি চালাচ্ছি। কিভাবে? একটা করে মনে করো প্রবলেমকে তুমি সলিউশন করছো, সলভ করছো, তার গায়ে একটা করে টিক মেরে দিচ্ছ ওই চেকলিস্টটা। ওই চেকলিস্টটা কিন্তু তোমাকে পথ দেখাবে যে তোমার কোন জায়গাটা তৈরি আছে, কোন জায়গাটা তৈরি নেই, এখনো তৈরির দরকার আছে। হতে পারে ভৌত বিজ্ঞানের অমুক ফর্মুলাটা আমার তৈরি নেই, দেন তার পিছনে বেশি সময় দাও। এইভাবে এই যে বললাম সকাল থেকে একদম রাত পর্যন্ত যে টাইম শিডিউলটাকে বানিয়েছো, একদম সকালের দিকে ইংলিশের যে গ্রামার পার্ট আছে সেটাকে রিভিশন, যে ফর্মুলাগুলো আমি বলেছিলাম টুকে নিতে, খাতাতে বই থেকে সম্পূর্ণ ফর্মুলা এবং রিয়াকশন টুকতে বলেছিলাম সেগুলো, যেগুলো প্রতিদিন রিভিশনের দরকার আছে, যেমন ইংরেজির ভার্ব, টেন্স, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো রিভাইজ দাও। সকালবেলাটা গেল। তাহলে রেগুলার সকালে ওটা রিভাইজ হলে অনেকটা বেটার হবে। ইতিহাসের সাল তারিখ রিভাইজ দাও, যেগুলো তোমাকে মানে এগিয়ে যেতে সাহায্য করবে। আর একটা সেকশন আমার সারাদিন পড়ে থাকলো, যে সেকশনটাতে আমি বলেছি কি একটা পরীক্ষা গোটা দিও না, আগে কোনো একটা সাবজেক্ট ধরো, এমসিকিউতে টাইম সেট করো, 1 নম্বরে টাইম সেট করো, একটা করে সাবজেক্ট ধরো, একটা দিনে একটা টাইম সেট করো, দেখবে পুরোটা তোমার একচোটে 3 ঘন্টাটা সেট হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তারপর পুরো পরীক্ষাটা দেবে, এক দিন একটা পুরো মক টেস্ট দিতে হবে। এর সঙ্গে যেটা বলছি, এই যে এতটা জায়গা ছড়িয়ে রয়েছে, ছিটিয়ে রয়েছে, এটা করো না। প্রতিটি জায়গাকে আলাদা আলাদা করে দেখো। কিভাবে? একটি সাবজেক্টের শর্ট কোশ্চেন, 2 নম্বর, 1 নম্বর লং কোশ্চেন, তার দেখো এক একটা সাবজেক্ট এক এক রকম থাকে।
ভূগোলে হয়তো টিকা আছে, ইতিহাসে হয়তো ব্যাখ্যা আছে, কি লং কোশ্চেন আছে। ভৌত বিজ্ঞানে যে 3 নম্বরের কোশ্চেনগুলো আছে তাতে দেখবে 2+1 করে ভাগ করা থাকে, মানে ওগুলোও অলমোস্ট শর্ট কোশ্চেন। এই জায়গাগুলো তোমাকে ভাবতে হবে যে আমার মেজর কাজ কোনটা বাকি আছে। বাকিগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে, মেজর কাজ কোথায় বাকি আছে, কি বাকি আছে? রচনা নিয়ে একটু সময় দাও, রচনা বেছে নাও, বেছে নিয়ে সময় দাও। আমি একটা ক্লাস আমি রচনার ওপর নেব, যে এইগুলো এরম এরম প্যাটার্নে আসে, সেটার ওপর আমি একটা ক্লাস নেব তোমাদের। ইংরেজি রাইটিংটার ওপর একটু জোর দাও, লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, এই যেগুলো আছে, নিউজ, এইগুলোর ওপর একটু জোর দাও। ইতিহাসে, কারণ কি এই যে দুটো সেকশন আমি তোমাদেরকে বললাম, বাংলা রচনা এবং ইংরাজির এই যে লেখার অংশটা, এইটাও একমাত্র তোমাদের টোটাল যা কোর্স আছে, একমাত্র এই জায়গাটা হচ্ছে ভাবনা থেকে লিখতে হচ্ছে। মানে কোনো তথ্য দেওয়া নেই, একটা রচনা দিয়েছে, ধরা যাক বাংলার উৎসব, সেইটাকে তোমাকে লিখতে হবে। তাহলে তার জন্য কি বলেছি, সেটাতেও ঘাবড়ানোর কিছু নেই। বইতে প্রচুর রচনা আছে, আমি কত রচনা, 100 রচনা পড়া কি সম্ভব? তাহলে রচনা, হেডলাইন, পয়েন্ট, পয়েন্ট, পয়েন্ট এবং পয়েন্টের ওই বিশেষ অংশগুলো তুলে নাও। একটা রচনা হয়তো এরকম ছোট ছোট একটা হাফ পাতার মধ্যে তার পয়েন্টগুলো এসে যাচ্ছে। একটা রচনা হাফ পাতায় পয়েন্ট এসে যাচ্ছে, আমি অন্য ক্লাসে করে দেখিয়ে দেবো তোমাদের, বাড়িতে চেষ্টা করো, পেরে যাবে। একটা রচনা পুরো খুললে ওই রচনাটার মধ্যে তার মেন হেডলাইন, মানে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত জাস্ট পয়েন্টগুলো লিখছো, সেই পয়েন্টে 2-1 শব্দ। আমি এর আগে একটা ক্লাসে লং কোশ্চেনের ক্লাসটা একটু দেখো কিভাবে পয়েন্ট তুলতে হয়, পয়েন্টগুলো রাখলে তাহলে দেখলে একটা পাতাতে 2-3টে করে তোমার রচনার পয়েন্ট এসে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, জাস্ট ওই পয়েন্টগুলোকে মনে রেখে দিচ্ছ, রচনার সময় রচনা আসছে, পয়েন্টগুলোকে বিস্তারিতভাবে লিখে দিচ্ছ, যে কোনো লং কোশ্চেনের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টে এটা তো থাকছেই। তাহলে কল্পনা করে যেটা লিখতে হচ্ছে সেটাতেও এই সমস্যা থাকছে না। ইংরেজি প্যারাগ্রাফ, ইংরেজি যে বায়োগ্রাফি এইগুলো রয়েছে, এরও তো পয়েন্ট আছে, জাস্ট পয়েন্টগুলো টুকে নাও, একটা করে প্যারাগ্রাফ দাও, সে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের বাড়িতে করিয়েছে বা স্কুলে করানো হয়েছে, বা টেস্ট পেপারে রয়েছে, বা ওই যে 5 বছর 10 বছরের যে কোশ্চেন পেপার, ওটাকে ফলো করো প্যারাগ্রাফের ব্যাপারে, ওই টাইপের আসে। তাহলে তার যে পয়েন্টগুলো জাস্ট টুকো। এবার তো বাবু একটু বাক্য তৈরি করতে জানতে হবে না, তার জন্য আমার গ্রামারের ক্লাসটা দেখো, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আর এরপরে আমি ন্যারেশন ভয়েস চেঞ্জের ক্লাস আমি নিয়ে নেব। তাহলে এই কদিনে ফাইনালি কি দাঁড়ালো? ফাইনাল দাঁড়ালো হচ্ছে শর্ট কোশ্চেন যেভাবে হোক আমাকে তাগড়া হতে হবে, একদম কোনোভাবে যেন মিস না যায়, তাগড়া থাকতে হবে। সহায়িকা থেকে পড়ে 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 রেডি করা। একটা সাবজেক্টে শর্ট কোশ্চেন শেষ করবে কতক্ষণ লাগবে? গেল। তাহলে এবার দেখো সেই সাবজেক্টের ব্যালেন্স কি পড়ে আছে, আর একটা টাইম শিডিউলের মধ্যে রাখলে সেটা। তাহলে এরকম করে কি করো, একটা দিনের মধ্যে একটা টাইম রাখো শর্ট কোশ্চেন রিভিশনস, আর একটা টাইম রাখো, মানে এটাই রাখলে ধরো শর্ট কোশ্চেন রিভিশনে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো রাখলে, দ্রুত রিভাইজ দিয়ে বেরিয়ে যেগুলো করা আছে সেগুলো আবার নতুন করে একটু জাস্ট চোখ বুলিয়ে চলে যাও। যেটা তোমার আমি বলেছিলাম যে যখন শর্ট কোশ্চেন করবে দাগ মারবে, এটাই ডিস্টার্ব, জাস্ট সেইগুলো ভালো করে একটু দেখে নাও। আর তারপরে আর একটা 2 ঘন্টা কি 3 ঘন্টা সেশন রাখো, যে সেটারই যে লং কোশ্চেন সাইটগুলো আছে, লং কোশ্চেন বা মিডিয়াম সাইজের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোকে, তার মধ্যে তো মোটামুটি তৈরি হয়ে গেছে, তার পয়েন্টগুলোও লেখা হয়ে গেছে, এবার সেই কোশ্চেনগুলোকে দেখে নেওয়া। সেটা উপপাদ্য, সেটা তোমার কি বলবো ওটাকে, অন্যান্য ইতিহাসের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও একই ব্যাপার। এর সঙ্গে একটা কথা বলি, এই যে অঙ্কের ক্ষেত্রে উপপাদ্য, এগুলোকে তোমাদের সালের কোশ্চেনগুলো দেখো, টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখো, সিলেক্ট করো, সম্পাদ্যটা বাড়িতে প্র্যাকটিস করো। মানে ওই টোটাল একটা সাবজেক্টকে ধরে দেখো তোমার স্ট্রং জোন কোন জায়গায়, তুমি ভালো নাম্বার কোথা থেকে টানতে পারো সেইগুলো দেখো, আর কোন জায়গাটা উইক সেটাকে আলাদা করো।
তাহলে উইক জায়গাটাকে যদি একটু দেখে নিয়ে স্ট্রং করে নিতে পারো, তাহলে সেই সাবজেক্টের ওপর তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে। ক্লাসে নজর রাখো। এই ক্লাসটা ইচ্ছে করে এই জন্য করলাম, তোমরা যাতে এলোমেলো না হয়ে যাও। আগামী 5 দিনের পুরো শিডিউল রেডি করো। এই 5 দিন কি এই 7টা দিন আমি এইভাবে এগোবো। এই 7 দিনের লক্ষ্য কি? দুর্বলতা দূর করো, ভয় জয় করো, যেটা কঠিন তাকে মানে মিটিয়ে ফেলো, সহজ করো। কিভাবে করবে সেটার পিছনে সময় দাও। একটা কঠিন কঠিন জিনিসের পিছনে কোনোদিন দেওয়া হয় না এভাবে। আধ ঘন্টা দিয়ে দেখো, একটা ফর্মুলা, একটা বড় প্রশ্ন যেটা কঠিন লাগছে, আধ ঘন্টা একটু ঠান্ডা মাথায় দিয়ে দেখো, সলভ। কেন না, আমার এখন বাছা হয়ে গেছে। আগে কিন্তু বাছো বাবু, যেটা বলেছি আগে ওই চেকলিস্টটা বানাও, দুর্বলতার চেকলিস্ট। ওকে, তাহলে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে গল্প গুজব করলাম, যতটা পারলাম চেষ্টা করলাম শেখানোর। চেষ্টা করো, চেষ্টাটা আসল, 100% চেষ্টা চাই। সবাইকে ভালো রেজাল্ট করতে হবে। কোনো খারাপ ছেলে হয় না, কোনো ভালো ছেলে হয় না, মাথা নেই, মাথা খারাপ, এই সমস্ত কিচ্ছু হয় না। চেষ্টা 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 চেষ্টা, সবাই ভালো, চেষ্টায় সবাই ভালো, সবাই টপ রেজাল্ট করবে। চলো, যারা এসছো সবাই সাবস্ক্রাইব করে একটু, যাদের দেখিয়ে দেওয়ার নেই, আমার ক্লাসটা মানে নেওয়াটার উদ্দেশ্যটাই এইটা, অনেক ছাত্রছাত্রী যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো, তাদের একটু উপকার হয়। আর তোমাদের সমস্যাগুলো জানাতে থাকো। আমি দেখছো তো, আমি চেষ্টা করছি তার উপরেই যতটা পারছি ক্লাস নেওয়ার চেষ্টা করে যাবো। আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? দেখা হচ্ছে, সবাই ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে, খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি।